আজকে রান্না করব আমার পছন্দের লতি। লতির জন্য আলু কেটে নিতেছি, আবার এই যে আলু কেটে নিতেছি, আলুগুলো ছুলতেছি, এই যে কাটতেছি। রান্নাটা তাড়াতাড়ি শেষ করি। ওদিকে আবার আমার মেয়ের শরীরটা ভালো না, ওর জ্বর জ্বর ভাব, জ্বর আসবে নাকি এটা চিন্তা লাগতেছিল। তো তাড়াতাড়ি রান্না করে নেই। এদিকে রান্না করতেছিলাম আমার জন্য শুধু লতি, আর ওদের জন্য ভেন্ডির তরকারি, কারণ ওরা লতি খাইবো না। আমার হাজবেন্ড লতি খাইতে পছন্দ করে না, ও তো লতি খাইতে চায় না। তারপরে এখন আমি বলতেছিলাম যে ওদের জন্যই রান্না করে ফেলি ভেন্ডি, আর ওই যে ভেন্ডি কাটতেছি আমার জন্য রান্না করছি। আলাদা আলাদা রান্না হবে, আমার পছন্দটা আমি খাবো, ওদের পছন্দটা ওরা খাবে। ওদের ভেন্ডি তরকারি মাছ দিয়ে রান্না করবো, আর আমারটা শুটকি দিয়ে রান্না করবো। এই যে সুন্দর করে তরকারিগুলো কেটে নিলাম। এখন এই যে শুটকিগুলো বের করে ধুয়ে টুয়ে নিব, গরম পানি দিয়ে ধুবো শুটকিগুলা। ওদিকে আমার মেয়ের নিয়ে ওর বাবা শুয়ে রয়েছে, কারণ ওর শরীরটা খুব অসুস্থ অসুস্থ বোধ করতেছে, শরীর ব্যথা, মাথা ব্যথা। তো আমি বলতেছি তাড়াতাড়ি রান্নাটা করে সেরে নেই এদিকে, আর ওদের দিদিকে হাসতেছে। মেয়েদের যে কত কাজ কাজ করতে করতে শেষ হয় না। গড়টর গুছায় এখন রান্না বান্নার পালা। মরিচ টরিচ কাইটা নিতেছি, এখন পেঁয়াজ কাইটা নিব, মরিচ কাইটে নিতেছি। যে তরকারি করা শেষ, এদিকে পেঁয়াজ কুচি করে নিতেছি। পেঁয়াজ কুচি হইলে তারপরে রান্নাটা চড়াই দিব। পেঁয়াজ কুচি হইলে তারপরে রান্নাটা চড়াই দিব। রান্নাটা চড়াই দেওয়ার জন্য এখানে সব রেডি করে নিচ্ছিলাম। আমার পছন্দের তরকারি আছে, খাবো ভাত অনেক খাবো, কারণ আমার পছন্দের তরকারি লতি। আমাদের নেত্রকোনার তরকারি হয়েছে লতি, লতি পাইলে বেশি খাইতে মন চায়। এদিকে আমি জিরা, পাঁচফোড়ন, তারপরে এগুলা তেজপাতা এগুলা গুঁড়ো করে নিতেছিলাম। ভাইজে তারপরে গুঁড়ো করব। এই যে ভাজতেছি, ভাইজে এখন গুঁড়ো করব। ওদিকে দেখেন কি বেলকনি দিয়ে কত বাতাস আসতেছে, ভালোই লাগে এখানে রান্না করতে, এতটা গরম লাগে না, কারণ ওদিক দিয়ে বাতাস আসে। ওই যে বেলকনির দিক দিয়ে বাতাস আসে, ওইখানে অনেক গাছ লাগাইছি। আমাদের দেশে তো চেপা অনেক চেপা দিব, একটা শুটকি দিব, দিয়ে অনেক রান্না করব। এখানে আমি গুঁড়া করে নিতেছিলাম, এগুলা জিরা গুঁড়া করে নিতেছিলাম। এগুলা ছাড়া আবার আমার হাজবেন্ড খাইতেই পারে না, তার নাকি ভালোই লাগে না জিরার গুঁড়া যদি শেষে না দেওয়া হয় তরকারির মধ্যে। মশলাটা খুব খায়, মশলা দিলে তরকারি, না দিলে বুঝে ফেলে, দিলে আবার মজা করে খায় সেই তরকারিটা আর কি। তো এখানে আমি বসায় দিতেছি সব। পুরুষের কামাই খাই দিকে কত কথা শুনতে হয়। সারাদিন তুমি কি করো, কি কাজটাই করো, করতে পারো না, রান্না করতে পারো না, এই কাজটা করো নাই কেন, ওই কাজটা করো নাই কেন। ভাই, মেয়েদের জীবন যে কতটা কষ্ট সেটা মেয়েরাই একমাত্র বুঝে। কারণ মেয়েদের এই যে চুলার পরে রান্না করা, মেয়েদের তাপ লাগে গায়ের মধ্যে, পেঁয়াজ কাটা চোখের মধ্যে লাগে, যে ধাক সহ্য করে রান্না করা মেয়েদের না এখন একটা সব হয়ে গেছে। ধৈর্য ধরতে শিখে গেছি অনেক। আগে তো এগুলা প্যারা লাগতো যে রান্না করব বা এটা করবো, রান্না করতামই না। মা বা আফু রান্না করতো, আমি কোনো সময় রান্না করতাম না। এগুলো ভালোই লাগতো না। একটু পেঁয়াজ কাটলে, চোখে জ্বাললে কান্না করে দিতাম তখনই। আর মরিচ কাটবার গেলে হাত জ্বলতো, ভর্তা করলে হাত জ্বলতো। এখন কিছুই করে না, এখন সময়ের সাথে সাথে সব মানায় নিছি। কারণ এগুলা আলহামদুলিল্লাহ বাপের বাড়িতে সুখ না পাইলে কী হয়েছে, আমি আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে অনেক ভালো পাইছি, মানে ভালো আচরণ, ভালো ব্যবহার সবই পাইছি। আমার মার কথা উনি মনে করতেই দেয় না। উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, অনেক আদর করে। গেলে আমার রান্না করতে দেয় না, উনি রান্না করে। ওনার রান্না খাইতে অনেক মজা। ওইখানে যেয়ে আমি আরও বেশি বেশি ভাত খাই, আর বেশি বেশি মোটাও হয়ে যায়। এই যে ঈদ আসতেছে, আমার ওইখানে যাওয়া লাগবো। ঈদের সময় যদি না যাই মন খারাপ করে রাখে, বলে বউ আসে না কেন, বউ আসবো, আনন্দ করবো সবাই নাতি নাতিরে নিয়া, এরকম বলে আর কি। এখানে আমি ভেন্ডিগুলো রান্না করে নিচ্ছি। এই যে মশলাটা কষাই নিতেছি, একটু পানি দিয়ে দিতেছি। এখন আমি এই যে সিজারের সময় কথাটা বলি, সিজারের সময় কিন্তু একটা মায়ের পুরা সাপোর্ট লাগে, কিন্তু আমার মা নাই, আমার মা মারা গেছে। আমার সৎ মা ছিল, উনি যায় নাই। আমার শাশুড়ি সব কাজ করছে, এবারে রক্ত পানি থেকে ধোয়া শুরু করে সবই করছে। শাশুড়ি কোনো সময় দেখছেন এগুলা করতে, আমার শাশুড়ি এগুলা করছিল। তারপরে এই যে সিজারে বাড়িতে যখন আসছি, সব তেনা খেতা ধোয়া, আমার মিক্সি টেক্সি ধোয়া, যত কাপড় আছে সব ধোয়া, অনেক আদর করা, মাথার তেল দিয়ে দেওয়া, মাথা ধুয়ে দেওয়া। শ্যাম্পু দিয়ে আমি শুয়ে থাকতাম, মাথা বালিশ দিয়া, পরে মা ধুয়ে দিত, তেল দিয়ে দিত, মাথা চুল আশ্রয় দিত। বাথরুমে গেলে আমার নিয়ে যেত, পানিটাও আমার কল চাপতে দিত না, ওইখানে তো কল চেপে করা লাগে, এইখানে ছিলাম না, বাড়িতে গেছিলাম গা। তারপরে ওইখানে কল চাপটাও আমার দিয়ে দিত, পানি দিত, পানি পরে বাথরুম দিয়ে আসতো, পরে আমি আমার উনি দিয়ে থুয়ে আসতো, আমি পরে আস্তে আস্তে দিতাম।
অনেক সাপোর্ট পাইছি আমার শাশুড়ির কাছ থেকে। আল্লাহ সেরকম আমি ওনাকে ভালোবাসবো। ওনার এত যে কষ্ট করলো আমার জন্য সেটা আমি কখনোই বুঝতে দিব না। এই যে আমাদের রান্না শেষ, এখন হয়ে গেছে দুটো তরকারি। তার ভয়েসটা আমি দিয়ে দিচ্ছি, সেই ভয়েস দিতে একটু সমস্যা ছিল তার, এই জন্য ভয়েস দিতে পারিনি। এখানে ছিল শুটকির তরকারিটা, আর এখানে হলো মাছ ভেন্ডি দিয়ে যেটা রান্না করা হয়েছিল, ভেন্ডি বা ঢেঁড়স, এখানে আর কি ভেন্ডি বলে, আসলে এটা ঢেঁড়স। তো এটা আমার প্রিয় খাবার। এই দুটোই আজকে রান্না হয়েছিল। তো আমাদের রান্না আজকে এই পর্যন্তই। সবাই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন।